প্রণাম। মাননীয়া, আপনার উদ্দেশ্যে আমার দুটি কথা। আপনি এই রাজ্যের অভিভাবিকা, সুতরাং আমারও অভিভাবিকা বটে। আমি 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড একজন ক্যান্ডিডেট। 2022 টেট পাস করার পর অনেক স্বপ্ন দেখেছিলাম যে একদিন মাস্টার হব, স্কুলে যাব, বাচ্চাদের পড়াবো। কিন্তু তারপর 3টি বছর অতিবাহিত, কিন্তু আজও সেই স্বপ্ন সার্থক হলো না। গৌতম পাল মহাশয় উনি সভাপতি হওয়ার পর উনি জানিয়েছিলেন যে বছরে 2বার নিয়োগ দেবেন, 50,000 ভ্যাকেন্সি ওনার কাছে আছে, কিন্তু আজও আমরা সেই নিয়োগ পেলাম না। তারপর বর্তমানে নতুন করে এক সমস্যা আমাদের ঘাড়ে এসে পড়ল, ওবিসি বাহানা। শুনতে পাচ্ছি ওবিসি জট না কাটলে কোনো রিক্রুটমেন্ট করা যাবে না, কিন্তু এদিকে দেখতে পাচ্ছি মিসলেনিয়াস বা WBCS এর মতন পরীক্ষাগুলোর রেজাল্ট আউট হচ্ছে। আপনি আমাদেরও সেইভাবে নোটিফিকেশান দিন না, দিয়ে আমাদেরকে আপনি যেভাবে ওদেরকে করছেন সেভাবে আমাদেরকেও নিয়োগ নোটিফিকেশান দিন, মানে ইন্টারভিউ নোটিফিকেশান দিন, দিয়ে আমাদের ইন্টারভিউ প্রসেস শুরু করুন। আমরা বাড়িতে বসে থাকতে থাকতে আমরা যেন একঘরে হয়ে যাচ্ছি। বন্ধুবান্ধবরা তারা ফোন করে বলে, দাদা কি করব, আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি আমাদের সেখান থেকে টেনে আমাদের এই আশার আলো দেখান। আমার বন্ধুবান্ধব অনেক আছে যারা পুলিশের চাকরি করবে, ক্যালকাটা পুলিশের চাকরি করবে, কি রাজ্যের অন্যান্য চাকরি করবে, সবার একই অবস্থা, সবাই ওবিসি জটে আটকে পড়ে আছে। আপনিই একমাত্র পারেন এই ওবিসি সমস্যা মিটিয়ে ফেলুন না। সবাই আমরা আপনার দিকে তাকিয়ে বসে থাকলাম, আপনি ওবিসি সমস্যা মেটান। বাড়িতে বৃদ্ধ মা বাবা, বউ বাচ্চা সবাই আছে, তাদের মুখে যেন দুমুঠো অন্ন তুলে দিতে পারি, সে ব্যবস্থা আপনিই একমাত্র সুনিশ্চিত করতে পারবেন।